রুদ্র রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্র রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। রুদ্র মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয়, সব কিছু সোজাভাবে। আজকের রেসিপি কাঁচকলার মুইঠা। এই কাঁচকলার মুইঠা বানাতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। কাঁচকলার মুইঠা বানাতে এখানে আমি 3টে কাঁচকলাকে সিদ্ধ করে নিয়েছি। হাফ কাপ ছোলার ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এখানে একটা আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে বেশ কিছুটা আদা, প্রায় 1.5 ইঞ্চির মতো আদা আছে, একটা টমেটো আছে, বেশ কিছুটা কাঁচা লঙ্কা আছে, আর আছে এখানে 2টো আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি। বড় সাইজে 2টো আলুকে সরু সরু করে কেটে নিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণগুলো রান্না করতে করতে বলে দেব। সর্ষের তেলে বানাবো। আর এখানে লাগবে ঘি, স্বাদ মতো লবণ আর গোটা গরম মশলা, আর লাগবে অল্প একটু জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। প্রথমে আমি ছোলার ডালটা পেস্ট করে নেব। এর মধ্যে আমি হাফ ইঞ্চি আদা দিয়ে দিলাম আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাঁচকলাটা মেখে দিয়ে দেব। কাঁচকলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু আলু দিয়ে দেব। একটা আলু হাত দিয়ে মেখে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে লবণটা দিয়ে দেবো স্বাদ মতো। এর মধ্যে হাফ টিস্পুনের কম একটু হলুদ দিয়ে দিলাম। 1 টিস্পুন জিরের গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আগেই। এবার এটা খুব ভালো করে মেখে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা আমি ভেজে নেব। কিভাবে ভাজবো চলুন দেখি। প্রথমে আমি মুইঠাগুলো ভাজবো, তাই একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আমি সাদা তেলে ভাজছি না, সর্ষের তেলেই ভাজছি। এটা সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, এবার মুইঠাগুলো বানিয়ে নেব। মুঠো মুঠো করে এইভাবে দিয়ে দেব। প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো উল্টে দেব। মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, প্রথমটা হয়ে গেল। এবারে যে কটা বাকি আছে ভেজে নেব একইভাবে। মুইঠা ভাজার তেলেই রান্নাটা করব, তাই অনেকটা তেল ছিল বলে আমি কিছুটা তেল তুলে নিয়েছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নেব। এবার একটা আমি মশলা বানিয়ে নেব। আলুটা ভাজতে ভাজতে একটা মশলা করে নেব। তার মধ্যে টমেটোটা আমি 4 ফালি করে দিয়ে দিলাম, আদা দিয়ে দিচ্ছি, আর যেহেতু ঝালটা কাঁচা লঙ্কাতেই আসবে আমি তাই এখানে কাঁচা লঙ্কা 6টা দিলাম, আর কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আমি কালার করে নেব। আর এটা আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। মৌ আমাকে চিংড়ি মাছ বাটা বানাতে বলেছিল, কিভাবে বানানো হয় ওটা, মানে চিংড়ি মাছ ভর্তা। তো রেসিপিটা দেখানো হয়নি। মৌ আমাকে কিন্তু প্রত্যেকেতেই কমেন্টস করছে, আমার খুব ভালো লাগছে। তো মৌ রাগ করো না, তুমি আমার ছোট বোনের মতো, ওটা ঠিক দেখিয়ে দেবো। আসলে একটু অসুবিধার মধ্যে ছিলাম বলে চিংড়ি মাছ বাটাটা দেখানো হয়নি। তুমি কিন্তু রান্নাঘর দেখতে থাকো, পেয়ে যাবে। আচ্ছা, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। আলুটা তুলে নিচ্ছি। এর মধ্যেই প্রথমে আমি ফোড়নটা দিয়ে দেব। এলাচগুলো একটুখানি ফাটিয়ে নিচ্ছি, নালে তেলে দিলেই ফাটবে।
জিরেটা দিয়ে দিলাম, ওইটা লবঙ্গ। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, কারণ এর মধ্যে অনেক মশলা লেগে আছে। একটু মশলা ধোয়া জল দিয়েছি, এবার গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 টিস্পুন। 1 টিস্পুনের একটু বেশিই দিয়েছি, মানে একদম ভর্তি ভর্তি করে দিয়েছি, তবে কালারটা বেশ ভালো হবে। আর যেহেতু নিরামিষ রান্না, একটু কালার কালার হলে দেখতেও ভালো লাগে, আর এটা এমনিই খেতে সুন্দর রান্নাটা। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি আলু ভাজবার সময় লবণ একটু দিয়েছি। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আলুটা আমি দিয়ে দেব। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা দেব, পরিমাণে একটু জলটা বেশিই দেব, কারণ আলুটাও সিদ্ধ হবে আর মুইঠাটা দেব। মুইঠাটা কিন্তু জল টেনে নেয়, তাই একটু প্রথম থেকেই আগে একটু বেশি দিয়ে দেবো জলটা। ব্যাস, এবার এটা ফুটে উঠুক। 4 মিনিট হলো এটা ফুটছে, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার মুইঠাগুলো দিয়ে দেব। খাবে নাকি? মুইঠাগুলো দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। মুইঠাগুলো দেওয়ার পর একটু ফুটলো, আমি 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। উপকরণে কিন্তু গরম মশলাটা দেখানো হয়নি। গরম মশলা দিয়ে দিলাম, আর একটু 1 চামচ মতো ঘি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না, ঘিটা দিলে ভালো লাগবে। মুইঠা কিন্তু কাঁচকলার মুইঠা রেসিপি একদম রেডি। এবার একটু 5 মিনিট আমি ঢেকে রাখবো, তারপর পরিবেশন করব। আর নুন ঝাল সব এখানে ঠিক আছে। 5 মিনিট ঢেকে রেখেছিলাম, এবার আমি এ থেকে একটু তুলে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আর অতি সুস্বাদু কাঁচকলার মুইঠা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আপনজন হিসাবে পাশে থাকবেন। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি দেখুন রুদ্রবার্তার রান্নাঘর।